এই মুহূর্তের এক ব্রেকিং নিউজ, অস্থিপাজরে ঝুলছে বদরপুর গেমন সেতু। 20 মে থেকে বন্ধ হচ্ছে সমস্ত ধরনের যাতায়াত। যাতায়াতের জন্য বিকল্প পথ হয়েছে বাছাই। দীর্ঘ বছর যাবৎ অস্থিপাজরে ঝুলছে বদরপুর গুয়াহাটি সড়কপথে বরাক নদীর উপর থাকা গেমন সেতু। তবে এবার সম্পূর্ণরূপে বন্ধ হচ্ছে 6 নম্বর জাতীয় সড়কে থাকা বরাক নদীর উপর এই গেমন সেতু। 20 মে থেকে সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে এই সেতুতে। এমনকি পায়ে হেঁটেও যাতায়াত করা যাবে না এই সেতু দিয়ে। কারণ এবার সেতু সংস্কারে হাত দেবে সড়ক নির্মাণ সংস্থা NHIDCL। কম করেও 2 মাস সময় লাগবে এই সেতু সংস্কারে। তবে যাতায়াতের জন্য করা হচ্ছে বিকল্প ব্যবস্থা, এ কথা জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। গেমন ব্রিজ যেটা, সেই ব্রিজ আগামী 20 তারিখ থেকে সেই ব্রিজ বন্ধ করা হবে। এই জন্য এটারও একটা অল্টারনেটিভ কিছু রাস্তা তৈরি করা হয়েছে। সেই ব্রিজ রিপেয়ারিংয়ের জন্য প্রায় 2 মাসের সময় প্রয়োজন আছে। NHIDCL সেই ব্রিজের কাজ আরম্ভ করবে, 2 মাসের মধ্যে তারা সম্পূর্ণ করবে, কিন্তু যাতে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত না হয় এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আসামের চিফ সেক্রেটারিকে ডেকে গত 26 তারিখে শিলচরে ডাকা হয়েছিল। চিফ সেক্রেটারি রবিকোটা মহাশয় উনিও আছে গেমন ব্রিজ, এটার অল্টারনেটিভ রাস্তা এবং এই ব্রিজ চলাকালীন যাতে আমাদের খাদ্য সামগ্রীর অসুবিধা না হয় এই জন্য ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ যারা এটার সঙ্গে জড়িত তাদের 3 জেলা সবাইকে ডেকে সভাও করা হয়েছে। তো বিভিন্ন গেমন ব্রিজেরও অল্টারনেটিভ কিছু রাস্তা, গোবিন্দপুর হয়ে রাস্তা, রানীপেরি হয়ে সবার কালীঘাট হয়ে ত্রিকুণা পর্যন্ত কিছু অল্টারনেটিভ রাস্তা বের করা হবে। গেমন সেতু সংস্কার চলাকালীন যানবাহন চলাচল ও মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে নদীপথে স্টিমার পরিষেবা চালু করা হচ্ছে। কাটিগড়া ফেরিঘাট ও মডেল হাসপাতাল সংলগ্ন ঘাট থেকে ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে। প্রশাসন নিশ্চিত করেছে যে জরুরি পরিষেবা ও নিত্যদিনের যাতায়াত কিছুটা হলেও স্বাভাবিক রাখা সম্ভব হবে। এছাড়াও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরলস কাজ করে চলছে। সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে এই সময় ধৈর্য ধরে প্রশাসনের নির্দেশিকা মেনে চলা। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।